এটা যে সময়কার কথা, তখনকার সময় এত গাড়ি ঘোড়া ছিল না। এজন্য বহু মানুষ নৌকায় করে জলপথে যাতায়াত করত। 1828 সালের তেমনই একদিনে মেদিনীপুরের বীরসিংহ গ্রাম থেকে এক গরিবের ছেলে নৌকায় চেপে তার পিতার সঙ্গে কলকাতায় যাচ্ছিলেন লেখাপড়া শিখতে। বীরসিংহ থেকে কলকাতা খুব একটা কাছের পথ নয়, এজন্য সঙ্গে এসেছে আনন্দরাম নামের এই ব্যক্তি। যদি ঈশ্বরচন্দ্র ক্লান্ত হয়ে পড়ে তাহলে তাকে কাঁধে নিয়ে হাঁটবেন আনন্দরাম। এরপর রাস্তায় হাঁটতে হাঁটতে ঈশ্বর হঠাৎ লক্ষ্য করল রাস্তার ধারে বাটনা বাটা শিলের মতো একটা করে পাথর পোতা রয়েছে। তখন তার মনে প্রশ্ন জাগলো, রাস্তার ধারে ধারে এমন পাথর পোতা রয়েছে কেন? এজন্য তিনি তার বাবার কাছে জিজ্ঞেস করলেন, এই বাটনা বাটা শিলগুলো কি বাবা? তখন তার বাবা উত্তর দেয়, আরে ওগুলো শিল নয়, ওগুলোকে মাইলস্টোন বলে। মাইলস্টোন আবার কি বাবা? মাইলস্টোন? শোন তবে, মাইলস্টোন হলো ইংরেজি শব্দ, যার অর্থ পাথর। কলকাতা থেকে 1 মাইল অন্তর অন্তর একটা করে পাথর পোতা আছে এবং প্রত্যেক পাথরে লেখা আছে কলকাতা থেকে সেখানকার দূরত্ব কত মাইল। দেখ, এই পাথরে 19 লেখা আছে, অর্থাৎ কলকাতা থেকে এর দূরত্ব 19 মাইল। এরপর বিদ্যাসাগর পাথরের গায়ে ইংরেজিতে সেই 19 লেখাটি ভালো করে দেখে নিল এবং মনে মনে ঠিক করলো সে কলকাতায় যেতে যেতে ইংরেজি সংখ্যাগুলি চিনে নেবে। এরপর তারা হাঁটতে হাঁটতে আরেকটি মাইলস্টোনের কাছে এসে পৌঁছলো, যেটিতে লেখা ছিল 10। তখন বিদ্যাসাগর বললেন, বাবা, আমি ইংরেজি অঙ্ক চিনে নিয়েছি। তখন তার বাবা বললেন, চলো তাহলে পরীক্ষা করে দেখা যাক। এরপর 9 নম্বর পাথরটি দেখিয়ে তার বাবা জিজ্ঞেস করলেন, বলো তো এটিতে কত লেখা আছে? ঈশ্বর বললেন, এটা তো 9। কিছুক্ষণ হাঁটার পর আবার 8 নম্বর পাথর দেখিয়ে তার বাবা জিজ্ঞেস করলেন, বলো তো এটাতে কত লেখা আছে? বিদ্যাসাগর এবার মুচকি হেসে উত্তর দিলেন, এটা তো 8। তার বাবা মনে মনে ভাবলো, 9-এর আগে তো 8 এবং 8-এর আগে তো 7ই হয়, নিশ্চয়ই ছেলে চালাকি করে উত্তর দিচ্ছে। এজন্য তিনি 7 এবং 6 নম্বর পাথরটিকে আড়াল করে এগিয়ে গেলেন এবং 5 নম্বর পাথরটিকে দেখিয়ে বললেন, বলো তো খোকা, এটিতে কত লেখা আছে? তখন ঈশ্বরচন্দ্র বললেন, বাবা, এটা তো 5 নম্বর পাথর, তাহলে 6 এবং 7 নম্বর পাথরটি কোথায়? ঠাকুরদাস এবার খুশি হলেন এবং বললেন, তার মানে সত্যি সত্যি তুমি ইংরেজি অঙ্ক শিখে গেছো। এখানে ঠিকই লেখা আছে। আমি আগের দুটো পাথরটি তোমার থেকে আড়াল করে পেরিয়ে এসেছি, যাতে তোমার পরীক্ষা নিতে পারি। আর এভাবেই সেদিন ইংরেজি অঙ্ক শিখেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো বন্ধুরা, বিদ্যাসাগর তো সেদিন সঠিক বলেছিলেন। এবার আপনারা বলুন তো এখানে ইংরেজিতে কত লেখা রয়েছে? আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে কমেন্টে বিদ্যাসাগরের গ্রামের নামটি লিখে জানান।